গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি দর্শক বন্ধুরা তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে মাত্র 3টে মাসের মধ্যে তুমি তোমার সিলেবাসকে কমপ্লিট করবে, কিভাবে এসএলএসটি পরীক্ষার প্রিপারেশন নেবে, অর্থাৎ 9, 10, নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে 4টে পরীক্ষা আয়োজিত হতে চলেছে। যে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে জুন মাসে, আগামী মাসে জুন মাসের 16 তারিখ থেকে শুরু এবং 14 তারিখে পর্যন্ত চলবে পরীক্ষা। টেন্টেটিভ এক্সপেক্টেড ডেট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা হতে চলেছে। আর রেজাল্ট বেরোবে নভেম্বর মাসে, কাউন্সিলিং নভেম্বর মাসে। অর্থাৎ কোর্ট অর্ডার অনুযায়ী তোমার 31 ডিসেম্বরের মধ্যে জয়েন করাতে হবে। হয়তোবা এটাই ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ফাস্টেস্ট রিক্রুটমেন্ট। এর আগে এত ফাস্ট রিক্রুটমেন্ট কোথাও দেখা যায়নি, অন্তত ওয়েস্ট বেঙ্গলে। তো এটা একমাত্র সম্ভব হয়তো কোর্টের অর্ডারেই। যাই হোক, এই বিতর্কিত বিষয় আলোচনা বাদ দিয়ে মূল কাজের পদ্ধতি টপিকে আসে। সুযোগ একটা বিরাট সুযোগ, সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। এই সুযোগটাকে মিস করা যাবে না। 3 মাসের মধ্যে প্রিপারেশন নেওয়া খুব টাফ ব্যাপার, সত্যি খুব টাফ। ইটস টু টাফ টু কমপ্লিট দ্য সিলেবাস, বাট কিছু করার নেই। 3 মাসের পরে তুমি বেকারত্বের তকমা থেকে মুক্তি পাবে, এর থেকে বড় কি আছে? একবার ইমাজিন করো তুমি বেকার, আর এই বেকারত্ব তকমাটা 3টে মাসের পরিশ্রমে মুছে যাবে। তাহলে কি প্রিপারেশন নেবে না ভালো করে? 44,000+200 মতন এরকম সিট রয়েছে, নতুন পুরাতন সবাই পরীক্ষায় বসতে পারবে। এবং এই যে হিউজ সিট, এটাও হয়তো একবারে আমাদের রাজ্যে পাওয়া অসম্ভব, কিন্তু এটা সম্ভব হয়েছে, কোনো একটা কারণে হয়তো সম্ভব হয়েছে। এই যে প্রাইমারি ছেলেমেয়েরা, 22 সালে টেট পাস ছেলেমেয়েরা 50,000 শূন্য পদের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আন্দোলন করছে। ভ্যাকান্সি নেই। আদতে কি সত্যি ভ্যাকান্সি নেই? আছে, ভ্যাকান্সি আছে, 50,000-এর অনেক বেশি আছে। সদিচ্ছার অভাব। যাই হোক, এই বিতর্কিত বিষয় উড়িয়ে দাও। সামনে অনেক পরীক্ষা ভাই। প্রাইমারি এবছর হবে, আপার প্রাইমারি তো সেপ্টেম্বরের মধ্যে, এই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে 2026 সালে কোর্টের অর্ডার অনুযায়ী। গ্রুপ সি স্কুলের, গ্রুপ ডি স্কুলের নবম দশম একাদশ দ্বাদশ রিক্রুটমেন্ট হচ্ছে। ওদিকে ক্লার্কশিপ পরীক্ষা 8,000+ পরীক্ষা হয়েছে, মেন্স সামনে, মিসলেনিয়াস মেন্স সামনে, আবার নতুন করে ক্লার্কশিপ ডিসেম্বরে হবে, মিসলেনিয়াস হবে। পঞ্চায়েত রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন করে রেখেছিল সরকার আগের বছর, ওটার পরীক্ষা হবে। রেলের এনটিপিসি 5 তারিখ থেকে শুরু হচ্ছে, গ্রাজুয়েট লেভেল, এরপর আন্ডার গ্রাজুয়েট লেভেল, তারপর গ্রুপ ডি হবে। তার মাঝখানে এসএসসির পরীক্ষাগুলো রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। আরে এ তো উৎসব, আরে উৎসবের মতনই পরীক্ষা। এতগুলো পরীক্ষা দিয়ে যদি একটা চাকরি না পেতে পারো, লোক সমাজে মুখ দেখাতে পারবে তো? সাবধান, মোবাইল ফোন বাদ দিয়ে দাও, ঘরের মধ্যে বন্দি হয়ে যাও, 4 দেয়ালে নিজেকে বন্দি করে দাও। 3টে মাস এমন প্রিপারেশন নাও যাতে চাকরি পাওয়ার পরে তোমাকে যদি কেউ এসে বলে কিভাবে পড়লি, কি পড়লি, আমাকে একটু বল, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে একটু বলবো, তুমি যাতে অহংকার করে বলতে পারো আমি 3টে মাসে যা পড়েছি সেটা পড়ে দেখাতে বলো। যদি সেটা পারে তাহলে তোমার ছেলে বা তোমার মেয়েও চাকরিটা পাবে। মূল কথা, এই 3টে মাস
তোমার জীবনের সেরা সময় ভাই। দিয়ে দাও জীবনে সবকিছু, নিংড়ে দাও, পড়াশুনো করে দিন রাত উজাড় করে দাও, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা যতটা পড়া যায় পড়ো পড়ো পড়ো। চাকরিটা যে পেতেই হবে। আর এই 3টে মাস পড়লেই 2026 সাল থেকে তুমি আর বেকার থাকবে না। বেকারত্বের তকমাটা তোমার জীবন থেকে, তোমার লাইফ থেকে সারা জন্মের মতন, এই জীবনের মতন মুছে যাবে। অর্থ কষ্ট দূর হয়ে যাবে, জীবনের শখ আহ্লাদ পূরণ করতে পারবে। আজকে রেডমির ফোনটা ব্যবহার করছো, আজ যে কম দামের ফোনটা ব্যবহার করছো, চাকরিটা ফেলে ওটা অ্যাপেলের ফোনটা পেয়ে যাবে, স্বপ্নের ফোনটা পাবে, স্বপ্নের গাড়ি পাবে, বাড়ি পাবে, কত কিছু পাবে। শুধু 3টে মাস সব কিছু থেকে ডিটাচ হতে হবে। এটা সম্ভব নয়? সম্ভব। যদি তুমি মনে করো তাহলে সম্ভব। সূর্য, এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত কথা আছে, যদি সূর্য হতে চাও তবে সূর্যের মতো পুড়তে শেখো, তবেই তো সূর্য হতে পারবে। অর্থাৎ সবাই সরকারি চাকরিজীবী নয়, সবাই সরকারি চাকরি পাবে না। সরকারি চাকরি তো তারা পাবে যারা নিজেদেরকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে এভাবে দিন রাত কোমর বেঁধে পড়তে পারবে, তারাই সূর্য হবে। দ্য সান বার্নস হিজ ওন বডি টু গিভ আস লাইট অ্যান্ড হিট। সূর্য এই কারণে সূর্য হয়েছে কারণ সে নিজেকে জ্বালিয়ে প্রাণের অস্তিত্ব বজায় রেখেছে, তাই তাকে আমরা রেসপেক্ট করছি। নিজেকে জ্বালাও, নিজেকে 3 মাসের মধ্যে ঘরের মধ্যে বন্দি করে রাখো এবং মনে মনে বলো 3টে মাস পরে আমি হাসবো, আমি শেষ হাসিটা হাসবো। আশা করি তুমি পারবে ভাই। এবার আসি প্রিপারেশন কিভাবে নেবে। 3টে মাসের মধ্যে পরীক্ষা হবে। এই 3টে মাস কোন একটা টিচারের দ্বারস্থ হতে হবে। আমি আবার বলছি, কোন একটা টিচারের দ্বারস্থ হতে হবে। যে কোনো টিচারের দ্বারস্থ হও, কোনো সমস্যা নেই, কিন্তু টিচার লাগবে। গুরু ছাড়া মুক্তি নেই, গুরু ছাড়া মুক্তি নেই। কারণ বিরাট কোহলিকে তোমরা বলো না সেরা খেলোয়াড়, সচিন টেন্ডুলকারকে বলো না নাম্বার 1 ব্যাটসম্যান, এদের কোচ ছিল। MS ধোনিরও কোচ ছিল। কোচ না থাকলে টিম তৈরি হয় না, কোচ না থাকলে প্লেয়ার তৈরি হয় না, গুরু না থাকলে ভালো প্রিপারেশন হয় না। তবে 2-1টা ব্যতিক্রম বলতেই হবে। 2-1টা ছেলে মেয়ে গুরু ছাড়াও বড় চাকরি পেয়েছে। তবে তাদের মতো যদি তোমার মনে ডিটারমিনেশন থাকে তাহলে তুমি নিশ্চয়ই একা একা চাকরি পেতে পারো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গুরু তোমাকে হেল্প করবে তোমাকে চাকরি পেতে। তোমার কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়া উচিত নয়, কতটা পড়বে, কতটা বাদ দেবে, এই জন্য খুব ইম্পর্টেন্ট। দারুণ সুযোগ, সুযোগটাকে নষ্ট করো না, কাজে লাগাও। ইট ইজ টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউর সেলফ। এবং নিজেকে প্রমাণ করার অনেক কিছু আছে। যাদের চাকরি চলে গেছে তাদের জন্য বলবো, নিজের সসম্মান বজায় রাখার জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি যদি চাকরিটা না পাও তাহলে তুমি যোগ্য ছিলে না অযোগ্য ছিলে কেউ বিচার করবে না। চাকরি না পেলে তোমাকে যোগ্য থাকা সত্ত্বেও অযোগ্য বলবে। তাই নিজেকে দিন রাত নিংড়ে দাও যতটা পারা যায়। আর যারা নতুন আছো, যারা বঞ্চিত হয়েছিলে, যারা চুল কামিয়েছিলে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যারা দণ্ডি কেটেছিলে পিচের রাস্তায়, তাদের জন্য বলছি ভাই, এই সুযোগটাই তো তোমরা চাইছিলে, আর এই সুযোগটাই তো তোমার জীবনে এসছে। এই সুযোগটাকেই কাজে লাগাও, জান প্রাণ লড়িয়ে দাও, যাতে 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 2026 সালের 1 জানুয়ারি থেকে তুমি নিজেকে পরিচয় দিতে পারো, আমি যোগ্য, আমি চাকরি পেয়েছি, আমি বেকার নই, আমার একটা আইডেন্টিটি আছে। সবাই ভালো থেকো। তোমাদের সামনে SSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম একাদশ দ্বাদশের সাবজেক্ট অনুযায়ী কি কি পড়া উচিত, কিভাবে পড়বে, সমস্ত ইনফরমেশন দেওয়া হবে এই চ্যানেলে, রেনবো কোচিং সেন্টার, পলাশ স্যার কোচিং ক্লাসে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত, বাই। মনের জোর রাখো, পারবে তুমি। আমি আবার বলছি, মনের জোর রাখো, তুমি পারবে। 3 মাসের মধ্যে তোমাকে পারতেই হবে, তুমি পেরে দেখাবে। বাই।